আজকে আমি আপনাদের সাথে মুগের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা তৈরির একটি রেসিপি শেয়ার করব, যেটাকে আপনারা চিকেন লটপটিও বলতে পারেন। আর মুগের ডাল দিয়ে মুরগির গিলা কলিজার এই তরকারিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। দুটোর সাথে খেতেই এটি বেশ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটাকে আমি হালকা ভেজে নিব। চুলার জালটাকে মিডিয়াম লো করে আমি এই মুগের ডালটাকে অনবরত নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। মুগের ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিব। এরপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হলে এতে আমি গরম মশলার ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টা ছিঁড়ে নেওয়া তেজপাতা, 5টা এলাচ, 4টা লং। তেলের মধ্যে গরম মশলাগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা এখানে হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, প্রায় 8-10টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আপনারা একটু ফালি করে নেবেন, তাহলে তরকারির সাথে এটা ভালো মতো গলে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সামান্য কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি মশলাটা কষে তেলটা ওপরে ভেসে আসা পর্যন্ত। মুরগির গিলা কলিজা রান্না করার জন্য মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি মুরগির গিলা কলিজা এবং গলার হাড়। এখানে প্রায় আধা কেজি পরিমাণ মুরগির গলার হাড়, গিলা কলিজা এবং বুকের হাড় আছে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন মাছ বা মাংস কষানোর সময় লবণটা ঠিকঠাক মতো দেওয়ার, তাহলে মাছ বা মাংসের ভিতরে লবণটা ভালো মতো ঢুকবে, নইলে এটা খেতে কিন্তু পানসে লাগবে। আমি মশলার সাথে মুরগির গিলা কলিজাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। চিকেনটা ভালো করে কষিয়ে নিলে এর ভিতরে মশলাটা ভালো মতো প্রবেশ করবে। তবে মাঝে 2 একবার একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে নিচ্ছি সেই ভেজে ধুয়ে রাখা মুগের ডাল। মুগের ডালটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুগের ডাল সহ চিকেনটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। মুগের ডাল সহ চিকেনটা আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে পানি যোগ করছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি যোগ করেছি। এখন চুলার জালটাকে মিডিয়াম করে তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব ডাল এবং গলার হাড়গুলো ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আপনারা নেড়ে চেড়ে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এদিকে আমার ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটাকে আরও একটু ঘন করতে চাই, তাই এটাকে ঢাকনা খুলেই আমি আরও কিছুক্ষণ চুলায় রাখব, যাতে ঝোলটা তাড়াতাড়ি টেনে আসে। তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া,
2 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বাসায় থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার জালটাকে আমি মিডিয়াম লো করে দিয়েছি এবং মিডিয়াম লো হিটে এটাকে দমে রাখবো 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে মুরগির গিলা কলিজা দিয়ে মুগ ডালের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কেমন ঘনত্বে চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা যখন একটু ঠান্ডা হবে তখন ঝোলটা আরও একটু টেনে আসবে। আশা করছি আমার আজকের এই সহজ চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।